বনমহে
অনেক দূর দূরান্ত হইতে আগত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ, আপনাদের সকলের চরণে রইল আমার শত সহস্র কোটি প্রণাম।
অপ্রাকৃত লীলা মাধুর্যী বলার মতো সাধ্য হয়তো আমার নেই। তবুও শুনেছি সকলে নাকি সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। তাই আপনারা সকলে আমাকে নিজের মেয়ে মনে করে, ছোট বোন মনে করে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ নিশি প্রভাত কালে আমাদের প্রথম পর্ব ভগবান শ্রীকৃষ্ণের জাগরণ ও রসোদ্গার লীলা। যোগপীঠ শ্রীধাম নবদ্বীপ শ্রীবাস অঙ্গন। আমাদের লীলা স্মরণের বিষয় জাগরণ ও রসোদ্গার। লীলা স্মরণের সময়সূচি শ্রী শ্রী গৌর গোবিন্দের লীলামৃত গুটিকা অনুসারে 6 দণ্ডকাল। আধুনিক সময়ের পরিমাপে 2 ঘন্টা 24 মিনিট মাত্র। লীলা আস্বাদনকারী শ্রীমান মহাপ্রভু এবং লীলা স্মরণকারী অনন্ত কোটি সাধক ভক্তগণ। তাই আপনারা সকলে এই লীলা শ্রদ্ধার সঙ্গে, ভজনের সঙ্গে, সাধনার সঙ্গে শ্রবণ, কীর্তন, স্মরণ, মনন করবেন। আজ শ্রীধাম নবদ্বীপে আমার নদিয়া বিহারী শ্রীমান মহাপ্রভু মা সচী মায়ের আদরের দুলালিয়া শ্রীমতী বিষ্ণু পিয়ার পলান বল্লভ পরাণ বধূরা অনন্ত কোটি জীবের নয়নমণি নয়ন তারা। যোগে যার যোগে পায় না, ধ্যানে যার ধ্যানে পায় না, সাধক যার সাধনায় পায় না। ইহেন বঞ্চিত বাঞ্ছিত ধর কলি জীবের আরাধ্য দেবতা পতিত পাবন গৌর হরি আমার নিশি প্রভাত কালে জাগরিত হয়ে উঠেছে। বদনে হরিবল হরিবল বলে প্রভু জেগেছে। কেন? সত্য, তেতা, দাপর 3টি যুগ অতিক্রম করে আজ এই কলিতে প্রভু আবির্ভূত হয়েছেন। তিনি নদিয়া নবদ্বীপে এসে কলিযুগের দ্বারে দ্বারে গিয়ে তিনি কলির যুগের মলিন দশা দর্শন করলেন। দর্শন করে দেখলেন কি, আমাদের তো অন্নগত প্রাণ আর ইন্দ্রিয়গত মন। তাই এমন জনদরদি ভগবান, যে ভগবানকে আমরা কোনো যোগে পাইনি। সত্য যুগে ভগবানকে লাভ করতে গেলে কি করতে হতো গো মা? যাগ যজ্ঞ, অনেক কঠিন সাধনা। যাগ যজ্ঞ করে তবেই ভগবানকে লাভ করা যেত। ত্রেতা যুগে ছিল ধ্যান। ত্রেতা যুগের মানুষ গোবিন্দকে লাভ করতেন ধ্যানের মাধ্যমে। দাপরে ছিল সেবা পরায়ণ পূজা অর্চনা। দাপর যুগের মানুষ সেবা করে, ভগবানের সেবা দিয়ে পূজার মাধ্যমে গোবিন্দকে লাভ করতেন। কিন্তু কলিযুগে প্রভু এমনই নাম নিয়ে আসলেন, এমনই মধুমাখা হরি নাম, কৃষ্ণ নাম। শাস্ত্রী মহাজন কলম দিলেন, হরের নামই বা কেবল, হরের নাম হরের নাম হরের নামই বা কেবল, কলৌ নাস্তিব নাস্তিব গতির অন্যথা। হে কলির জীব, তোমাদের এই মধুমাখা হরি নাম, কৃষ্ণ নাম ছাড়া যে আর গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তোমরা বদন ভরি সকলেই হরি নাম করো। ভগবান নিজেই বলেছেন, আমা হইতে আমার নাম বড়,
আর নাম হইতে আমার পরমপ্রিয় ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ ধুলে যে আরো বড়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই প্রভু এই মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম নিয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে এসেছেন। কেন? আমাদেরকে জাগাতে। কেমন জাগাতে এসেছে? আমরা ঘুমিয়ে আছি বলে জাগাতে এসেছেন? কাদের? যারা ঘুমিয়ে আছে তাদের জাগাতে কি প্রভু এসেছেন? বললেন না, তাদের জাগাতে প্রভু আসেননি। তবে কাদের জাগাতে এসেছেন? যারা মায়ার ঘুমে অচৈতন্য, যারা ভজন যজ্ঞ জনমতি, মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ার ঘুমে বিভোর, সকল চৈতন্য জীবকে প্রভু জাগাতে আজ নদে মাঝে এলো চৈতন্য। আরে নদে মাঝে এলো চৈতন্য। আরে নদে মাঝে আর এলো চৈতন্য। আজ নদের মাঝে এলো চৈতন্য। আরে নদে মাঝে এলো চৈতন্য। এই কলির জীবকে করিতে ধন্য। আজ নদের মাঝে এলো চৈতন্য। আরে কলির বিপরীতে ধন্য। আরে নদের মাঝে এলো চৈতন্য। এই কলির জীবকে করিতে ধন্য। হরি নাম দিয়ে আর প্রেম দিয়ে আরে কলির মাঝে এলো চৈতন্য। প্রভু আজ কলির জীবকে ধন্য করিতে নিজেই চৈতন্য হয়ে নদিয়ায় এসেছেন। তিনি সারাটা নিশি হরি নাম সংকীর্তন করে রজনীর শেষ প্রহরে নিদ্রা গেছে। নিদ্রা থেকে জেগে উঠেছেন। জেগে উঠে প্রভুর ভাবখানা কেমন হয়েছে। প্রিয়াঙ্গ মুরাইয়া গৌর উঠিয়া বসিয়া
করলে যেমন ভাব ঠিক তেমন ভাব আমার প্রভুর অঙ্গে। রজনী জাগরণ করলে দেখবেন শরীরে অলসতা আসে, সবারই আসে, আমাদেরও আসে। প্রভুরও তেমন রজনী জেগেছে তো, সারা নিশি শ্রীবাসের আঙিনায় হরে নাম সংকীর্তন করি নিশির শেষ প্রহরে নিদ্রা গেছে। এক প্রহর নিদ্রা গিয়ে কি প্রভুর ঘুম ভেঙেছে, কিন্তু অলসতা ভাব যায়নি। কেমন ভাবে বসেছে, অঙ্গটা মোড়া দিয়ে বসেছে। আর কি যে শোভা সেই মোড়ানো অঙ্গে। বৈষ্ণব পদকর্তা অদূরে দাঁড়িয়ে আমার গোবিন্দের সেই মোড়ানো অঙ্গ দর্শন করলেন। দর্শন করে তিনি তুলনা করলেন কার সঙ্গে, যেন কনক ধনরে ভজন দ্রষ্টা বৈষ্ণব পদকর্তা আমার গৌরাঙ্গের মোড়ানো অঙ্গখানা দেখে তুলনা করলেন কামদেবের ফুলধনুর সঙ্গে। অর্থাৎ মদনের যে ফুলধনু আছে, মদনের ফুলধনুর যে অপূর্ব শোভা, সেই অপূর্ব শোভার সঙ্গে আমার গৌরের অঙ্গের শোভার তুলনা করতে চাইলেন। তাতেও যেন সেই ফুলধনুর কাছে আমার গৌরাঙ্গ রূপ, গৌরাঙ্গের অঙ্গ মোড়ানো তনু ফুলধনু যেন মলিন হয়ে গেছে। এতই অপরূপ শোভা আমার গৌরাঙ্গ। প্রভু তো জেগে উঠেছে, শুধু তাই নয়, বোঝা যাচ্ছে না ভাবনিধি গৌরের ভাব। তবে ভেতরের ভাবখানা বোঝা না গেলেও বাইরের ভাবখানা কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে। কেমন